আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠানে হাজির হন প্রায় সব ক্রিকেটাররা। প্রস্তুতির এই দিনে মাঠে উপস্থিত ছিলেন তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন সহ আরও অনেকেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাদের অনুশীলন ছিল ছন্দ, ফোকাস এবং স্পষ্ট লক্ষ্য নিয়ে। বিশেষভাবে নজর কাড়েন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। আগেই জানা গিয়েছিল আজকের অনুশীলনে তিনি ব্যাট করছিলেন। তামিম ইকবালের উপহার দেওয়া ব্যাট দিয়ে প্রথম দিকে কিছুটা সংগ্রামী হলেও ধীরে ধীরে বলের সাথে নিজেকে মানিয়ে নেন এবং শরীফুল এবং তানজিদ সাকিবের পেস খেলেন কিছু দৃশ্যনন্দন শট। অন্যদিকে বোলিংয়ে আগুন ছড়িয়েছেন শরীফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব। বিশেষ করে শরীফুল এক উদ্যমী বল করেছেন, যেখানে তার পাশে ছিলেন নির্বাচক প্যানেলের সদস্য ও সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক। রাজ্জাকের কাছ থেকে কিছু টিপস নেওয়ার পরপরই আরও ধারালো হয়ে ওঠে শরীফুলের স্পেল। তানজিদ হাসান সাকিবও অনুশীলনে ছিলেন আত্মবিশ্বাসী। পাবড়ি চুল উড়িয়ে বল করতে করতে এমন ছন্দেই ছিলেন যেন প্রতিটি বলেই উড়িয়ে দিবেন স্ট্যাম্প। আজকের প্র্যাকটিস সেশনেও একটি গুরুত্বপূর্ণ দিকে ছিল নির্বাচকদের উপস্থিতি। মাঠে দেখা গেছে আব্দুল রাজ্জাক, আশরাফ হোসেন লিপু এবং নাজমুল আবেদিন ফাহিমকে। তারা প্রত্যেকেই খেলোয়াড়দের পারফরমেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। আগেই জানা গেছে পাকিস্তান সিরিজকে সামনে রেখে নতুন ঘাসে সেজে উঠছে মিরপুর স্টেডিয়াম। পুরনো ঘাস তুলে ফেলা হচ্ছে, বসানো হচ্ছে নতুন ঘাস। তার জন্যই ইনডোরে প্র্যাকটিস করেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সিরিজে জয় পেতে হলে দলকে খেলতে হবে পরিকল্পনা, ফোকাস নিয়ে। আর আজকের অনুশীলনে বলে দিল টাইগাররা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।